হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আমার এই চ্যানেলে তোমাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মোটামুটি তোমরা সবাই জানো যে আমার একটা ছোট্ট পুচকু আছে যার নাম অ্যানি। তো ওর এখন 6 মাস প্লাস বয়স চলছে। তো ও এই সলিড খাওয়ার সবে শুরু করেছে। তো ও সলিড সারাদিনে কি খায় না খায়, ওর খাওয়ারের রুটিনটা সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব। সো সকালে ঘুম থেকে মেয়ে উঠেছে, আর যখন আমি ভিডিওটা করেছি তখন একটু ঠান্ডাই ছিল, জানুয়ারি মাসে। তো তখন ওর জন্য ওকে আমি ফুল হাতা জামা পরিয়ে ঘুম পাড়িয়েছিলাম, কেননা মেয়ে একদমই গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে শুতে চায় না। আমি ভয়েস ওভার কী দেবো, পাশ থেকে ওই সব তোমাদের ডিটেলসে বলে দিচ্ছে। সো ও একদমই না গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে শুতে চায় না, গায়ে ব্ল্যাঙ্কেট দিলেই গা থেকে ব্ল্যাঙ্কেটগুলো ফেলে দেয়। তো সেই জন্য এখন যেহেতু একটু ঠান্ডাটা বেশি ছিল, তাই ওকে ফুল হাতা জামা পরিয়ে শুয়েছি। ও খুব একটা কভার জামা পরে শুতেও পছন্দ করে না, একদম হালকা পাতলা জামা পরে শুতেই পছন্দ করে। কিন্তু ঠান্ডা লেগে যায় বলে ব্ল্যাঙ্কেটও গায়ে দেয় না বলে ওকে আমি আজকে ফুল হাতা জামা প্যান্ট পরেই শুয়েছিলাম, যেহেতু একটু ঠান্ডাটা কদিন ধরে পড়েছে এখানে। আর সকালে ঘুম থেকে ওঠার পরই আমার এই ঘরের পূর্ব দিকে জানলাটা দিয়ে খুব সুন্দর রোদ আসে, আর বিছানার মধ্যেই সুন্দর রোদটা পড়ে। তো শীতকালের রোদটা, সকালের রোদটা তো ভীষণই ভালো লাগে। তাই রোজ সকালেই ঘুম থেকে ওঠার পর অ্যানিকে ফ্রেশ করে দিয়ে জানলাটার সামনে এসে দুজনে একটু বসি, আর বসে দুজনে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। কেননা সারাদিন তো টুকটাক এটা ওটা কাজের মাঝখানে অ্যানির সাথে অতটা সময় দেওয়া হয় না, কাজ করতে করতে যেটুখানি সময় দেওয়া যায়। তো এই সকালের দিকটা যেহেতু ফাঁকা থাকেই, তাই একটু বসে ওর সাথে টাইম স্পেন্ড করি। ওকে অনেক রকমের গল্প বলি, ও কী বোঝে জানি না, কিন্তু খুব সুন্দর মন দিয়ে আমার গল্পগুলো শোনে। আর তার সাথে একটু ছোট ছোট টুকটাক কিছু অ্যাক্টিভিটিও করি ওর সাথে, যাতে সেগুলো শেখে। যেমন তাই, তারপর হাত ঘোরালে নাড়ু পাবো, টাটা, এগুলো ওর সাথে একটু করি যাতে ওগুলো শেখেও। তো ওর সাথে একটু ভালো করে টাইম স্পেন্ড করে নিই, কোয়ালিটি টাইম স্পেন্ড করে তারপর আমি চলে যাই ব্রেকফাস্ট বানাতে। ও ব্রেকফাস্টে বেশিরভাগ দিনই ফ্রুট খায়, আর ফ্রুটের মধ্যে বেশি অপশান কিছু নেই, কলা আর আপেল এই দুটো অপশানই ও ঘুরিয়ে ফিরিয়ে খায়। আর সকালে ঘুম থেকে উঠেই যদি বলো, ঘুম থেকে উঠেই ও ফর্মুলা মিল্ক খায়, সেটাও ডিপেন্ড করে। যদি ও ওঠার আগে ব্রেস্টফিড করে থাকে তাহলে ও ফর্মুলা মিল্ক আর খায় না। আর ও যদি ঘুম থেকে ওঠার অনেকক্ষণ আগে যদি ব্রেস্টফিড করে থাকে তাহলে একটু ফর্মুলা মিল্ক দিই ঘুম থেকে ওঠার পর। তারপরে ও একদম ফল খায়। কলাটা এমনি নর্মালি একটু ম্যাশ করে দিই, আর আপেলটা বয়েল করে দিই। সকালের দিকে অ্যানিকে যে সোয়েটারটা পরিয়েছিলাম ওটা খুব একটা মোটা না, বাট পরে দেখছি বাইরে ভীষণই হাওয়া চলছে, তাই ওটা চেঞ্জ করে এই মোটা সোয়েটারটাই ওকে পরিয়ে দিয়েছি। আর ও এখন এই ইউনিকর্নটা নিয়ে খেলছে, এটা নিয়ে কিছুক্ষণ ব্যস্তই থাকবে, কেননা ওর এই টেডিটা হচ্ছে ভীষণ ফেভারিট একটা টেডি। ওর অনেকগুলোই টেডি আছে, বাট তার মধ্যে ইউনিকর্নটা ভীষণ পছন্দের। তার রিজন হচ্ছে ইউনিকর্নের মাথার উপর যে শিংটা আছে ওটা ওর খুব পছন্দের, কেন ওটা মুখে দিয়েও সুন্দর চেবাতে পারে, তাই ইউনিকর্নটার ভীষণ পছন্দের। তো এটাকে নিয়ে এখন খেলু করুক, আর আমি ওইদিকে ওর আপেল সেদ্ধটা বানিয়ে নিই। সো চলো তোমাদেরকেও আমি দেখিয়ে দিই যে ওর আপেল সেদ্ধটা আমি কীভাবে প্রিপেয়ার করি। ভীষণই সিম্পল একটা জিনিস, বাট তাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর আপেল সেদ্ধটা দুটো প্রসেসে করা যায়, একটা স্টিমের মধ্যে সেদ্ধ হবে, আর নাহলে জলের মধ্যে দিয়েও তোমরা সেদ্ধ করতে পারো। বাট আমি স্টিম ফর্মুলাটাই অ্যাপ্লাই করি, কেননা জলের মধ্যে দিয়ে সেদ্ধ করলে না আপেলের সমস্ত নিউট্রিশন জলের মধ্যেই বেরিয়ে যায় প্রথমত। আর সেকেন্ডলি ওই জলটা তোমাকে না হলে একদম শুকিয়ে আপেলের সাথে ওই জলটার সাথেই আপেলটাকে পিউরি করে বেবিকে খাওয়াতে হবে। তো অ্যানি ওই জিনিসটা প্রথমে একদিন করেছিলাম, খুব একটা পছন্দ করেনি, আর আমার নিজেরও মনে হলো ওতে আপেলের অর্ধেক নিউট্রিশন এমনিই বেরিয়ে যাচ্ছে জলে ফুটতে। তো সেজন্য আমি এখন দিয়ে তারপর থেকে আর কি স্টিম প্রসেসেই আপেলটা সেদ্ধ করি, আর এটাতে একদম সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর এই প্রসেসে যেইভাবে আপেলটা সেদ্ধ করলে যেই টেক্সচারটা হয় অ্যানি ওটা পছন্দও করে। তা আপেলটা জাস্ট ছালটা ছাড়িয়ে নিয়ে জাস্ট স্লাইস করেও তোমরা পাতলা স্লাইস করেও দিতে পারো, আর নাহলে ছোটো ছোটো
মানে টুকরো করেও দিতে পারো, তো আমি ছোটো ছোটো টুকরো করেই দিয়ে সেদ্ধ করি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য। আর আপেলটা, গোটা আপেল আমি অবশ্যই সেদ্ধ করি না, কেন ও একটা গোটা আপেল খেতে পারবে না। হাফ আপেল করি, হাফ আপেলও পুরোটা খায় না, যতটা খায়। এবার কোনো দিন হয়তো 90%ই খেয়ে নেয়, কোনো দিন 50% খায়, ওর মুডের ওপর। তো আমি ওকে ফোর্সও করি না, কোনো খাওয়ারই আমি অ্যানিকে ফোর্সফুলি খাওয়াই না। ও যতটা খেতে চায় ততটাই ওকে খাওয়াই। 1 ঘন্টা পর আবার কিছু একটা ওকে অফার করি, বাট ওই মানে ফুডটাকে জোর করে মুখের মধ্যে গুজে দিয়ে আমি ওকে খাওয়াই না, কেননা এটা আমার ডক্টরই আমাকে বলেছেন যে বেবিকে একদম জোর করে খাওয়াতে যাবে না, তাহলে বেবি খাওয়ারের প্রতি ইন্টারেস্টটাই চলে যাবে। খাওয়ার দেখলেই বেবিরা ভয় পাবে, ভাববে এই চলে এলো জোর করে আমাকে ঠুসিয়ে খাওয়ানোর জন্য। তো খাওয়ার দেখে যে হ্যাপি হয়ে খাওয়া সেটা থাকবে না, খাওয়ার দেখলেই ভয় পাবে বাচ্চারা। তো তার জন্য ডক্টর আমাকে বলেছে যে বাচ্চা যেইটুকানি খাচ্ছে সেইটুকানি খাওয়া, ফোর্স করার দরকার নেই, বাড়ি বেশি খাও যদি বাচ্চা কম খায়, আর যদি ঠিকঠাক মনে হয় খেয়েছে তাহলে দরকার নেই গ্যাপ দিয়ে খাওয়া। আর ডক্টর আমাকে আরেকটাও কথা বলেছে, সবে যেহেতু এখন 6 মান্থ প্লাস, ও সবে মানে খাওয়া শিখছে এখন, নতুন খাওয়ার। তো ও যদি 3 থেকে 4 স্পুনও খাবার খায় তো সেটা বুঝে যাবে যে যথেষ্ট খেয়েছে, তো ওর থেকে বেশি না খেলেও চলবে। আমাদের কাছে মনে হতে পারে যে 3 থেকে 4 চামচ কইটুকানি কোয়ান্টিটি, বাট ওদের কাছে ওটা অনেক, ওদের স্টামাকের জন্য ওটা যথেষ্ট। তাই আমি অ্যানিকে ফোর্সফুলি একদমই খাওয়াই না, ও যতটা আনন্দের সাথে খায় ততটাই ওকে দিই আমি। আর ওর স্টার্টিং থেকেই আমি ওকে চেয়ার টেবিলে খাওয়ারই হ্যাবিটটা দিচ্ছি, কেননা যাতে ওর এই টেবিল সিস্টেমটা যাতে ও হ্যাবিচুয়েট হয়ে যায় তার জন্য। অ্যান্ড ওকে আমি একদমই কোনো রকম স্ক্রিন দেখাই না, টিভি মোবাইল কোনো কিচ্ছু না, জাস্ট ওর হাতের সামনে একটা দুটো খেলনা দিয়ে দিই, ওর পছন্দের কিছু খেলনা দিয়ে ওর সাথে আমি গল্প করতে ওকে ভালো করে খাইয়ে দিই। তো ব্যাস এরমভাবেই ওকে এখন খাওয়াচ্ছি, আরও যথেষ্ট সুন্দরভাবে খেয়েও নেয়। সবে এখন 1 মাস মতো হতে যায়, অ্যানি সলিড খাওয়া স্টার্ট করেছে, বাট ওর খাওয়ারের অপশান ভীষণই অল্প। মানে ধরো ডিনারের 2টো অপশান, লাঞ্চের 2টো, ব্রেকফাস্টের 2টো, এরকমই। খুব একটা ভ্যারাইটি এখন অবধি ওকে আমি খাওয়াইনি, 2-3টে অপশানের মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে ওকে আমি খাওয়াই। তার সাথে ফর্মুলা মিল্ক তো থাকেই। এবার ডিপেন্ড করে, কোনো দিন হয়তো 3 বার ফর্মুলা মিল্ক খেলো, কোনো দিন 2 বার, তো সেটা ডিপেন্ড করে। আর যদি বলো সলিড ফুড, তো সলিড ফুড ও বেসিক্যালি 3 বারই খায়। সকালে ব্রেকফাস্টে যে কোনো একটা ফ্রুট খায়, আর লাঞ্চে খিচুড়ি খায় বা ডালিয়া খায়, এরকম ঘুরিয়ে ফিরিয়ে কিছু একটা খায়, আর ডিনারে কিছু একটা খায়। তো 3টে টাইমেও সলিড খায়, বাদবাকি টাইমও ব্রেস্টফিড করে, আর নাহলে ফর্মুলা মিল্ক খায়, সেটা ঘুরিয়ে ফিরিয়ে ওগুলো দিই। আর বাচ্চাদের একটা কমন ফুড হচ্ছে স্যারেলাক্স। তো স্যারেলাক্সও অ্যানি খায়, বাট সেটা মার্কেটে যেই স্যারেলাক্স পাওয়া যায় সেটা অ্যানি খায় না। ওর জন্য আমি বাড়িতে হোমমেড একটা স্যারেলাক্স বানিয়েছি, সেটাই ওকে দিই। স্যারেলাক্সটাও বেশিরভাগ সন্ধ্যেবেলায় বা ডিনারে অপশানে থাকে, তো সেই সময়টাই খায়ও। আপেল সেদ্ধটা খাওয়ার পর অ্যানি স্নান করে অ্যানি একটু ঘুমায়, 1-1.5 ঘন্টা মতো ঘুমায়। তখনই আমি ওর লাঞ্চটা প্রিপেয়ার করে নিই। ব্রেকফাস্টটা ধরো ওই 10টা সাড়ে 10টার মধ্যে করে, ওঠে ওই 8টা নাগাদ করে ওঠে, 8টা সাড়ে 8টা করে ওঠে। তারপর ফর্মুলা মিল্ক খায়, আর তারপরে 10টা নাগাদ করে, 10টা সাড়ে 10টা নাগাদ করে ও আপেল বা কলা কিছু একটা খায়। তারপরে ও একটুখানি স্নান করে নেয়, 11টা সাড়ে 11টার মধ্যে স্নান করে ঘুম দেয়। ঘুম থেকে উঠতে 12টা সাড়ে 12টা বাজিয়ে দেয়, 1-1.5 ঘন্টা ঘুমায়। ওঠার পর তারপর ও লাঞ্চ করে। লাঞ্চটাও 2টোর মধ্যে ওকে সবসময় আমি করিয়ে দেওয়ার চেষ্টা করি। আর লাঞ্চে আমি ওর 2টো অপশান আছে, খিচুড়ি, একটা ডালিয়া আর একটা খিচুড়ি, এই 2টো অপশান। তো এখন ও ভেজের উপরই আছে, কোনো রকম ননভেজ কিছু দিই না। তোমরা চাইলে বাচ্চাকে ডিম সেদ্ধ বা মাছ এই সমস্ত দিতে পারো, বাট আমি ওকে এক্ষুনি দিচ্ছি না, একটু ওর হোক, একটু এজ হোক, তারপর দেবো। এখন ও ভেজই খায়, সমস্ত ভেজ আইটেমই খায় আর কি। তো ওকে এখন আমি একটা খিচুড়ি বানিয়ে দিই দুপুরবেলা, আজকে বানাবো, সেটারই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। কিছুই না, আমি জাস্ট ঘরে যা যা সবজি অ্যাভেলেবেল ছিল তার মধ্যে থেকেই সব কিছু অল্প অল্প করে নিয়েছি। আমি বিনস নিয়েছি একখানা, গাজর নিয়েছি একদম একটু টুকরো, রাঙা আলুর একটু টুকরো, আলুর একটু টুকরো, তারপর কুমড়োর একটু টুকরো, আর পালং শাক ছিল, তো পালং শাকও অল্প নিয়েছি, 2-3টে পাতা। রাঙা আলুটা বাচ্চাদের হেলথের জন্য, ব্রেন ডেভেলপমেন্ট
ডেভেলপমেন্টের জন্য খুব ভালো। তো রাঙা আলুটা ওদের রোজ খাওয়ারে অপশানে রাখবে, আর তার সাথে কুমড়োটাও ওদের জন্য খুব ভালো। তো এই দুটো জিনিস সবসময় খিচুড়ি বানাও বা যা প্রিপেয়ার করো ওর মধ্যে দেওয়ার চেষ্টা করবে। গাজর চোখের জ্যোতির জন্য খুব ভালো, তো গাজরটাও রাখার চেষ্টা করবে। যে কোনো ভেজিটেবলসই ভালো, তো সব কিছু একেবারে দেবে না। আমি যেমন ওর খিচুড়িটাকে প্রথমে কুমড়ো আর আলু দিয়ে স্টার্ট করেছি, ওটা খাইয়েছি 2-3 দিন খাওয়ানোর পর, তারপর রাঙালু অ্যাড করেছি, সেটা আবার 2-3 দিন খাওয়ানোর পর গাজর অ্যাড করেছি। এরমভাবে একটা একটা করে ভেজিটেবল ওকে ইন্ট্রোডিউস করেছি আলাদা আলাদা করে, তারপর অ্যাড করে করে খিচুড়িতে এখন তাও 2-3 রকমের ভেজিটেবলস দেওয়া হয়। কেননা হতেই পারে বেবির কোনো ভেজিটেবলস শ্যুট করছে না, ডাইজেস্ট হচ্ছে না, বা কোনো কিছুতে অ্যালার্জি আছে, তাই একেবারে সব কিছু বেবিকে দিয়ে দিলে বেবি কিসে প্রবলেম হচ্ছে বুঝতে পারবে না। তো আলাদা আলাদা করেই স্টার্ট করাটা বেটার, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন খিচুড়িতে আমি ফার্স্টে মুসুর ডাল আর চালই দিতাম, গোবিন্দভোগ চাল, বা তারপরে মুগ ডালটা চালু করেছি। একসাথেই 2-3 রকম ডাল দিইনি, দেখেছি ডালটা আলাদা করে দিয়ে যে ওর খাচ্ছে, ওর হজম হচ্ছে কি না, দেখলাম যে ও ঠিকঠাক হজম করে নিচ্ছে, তারপর দেওয়া চালু করেছি। তো এইভাবেই দেখতে হয় আর কি। আস্তে আস্তে তোমরাও শিখে যাবে, আমিও করতে করতেই শিখেছি। তো আমার খিচুড়িটা সমস্ত সবজি কেটেছি, চাল ডাল মিশিয়ে একসাথেই নর্মালি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে তারপরে উপর থেকে আমি একটু ঘি, আর ঘিয়ের মধ্যে সামান্য একটু জিরে দিয়ে একটু ছক দিয়ে দিই, কারণ একদম সাদা সাদা ভালো লাগে না, একটু তো ফ্লেভার হওয়া উচিত, তো সেজন্য দিয়ে দিই। আর তাছাড়া আমি চাটনিতে খিচুড়িটাও ছেঁকেই নিই, তো জিরেগুলো বেরিয়ে যায়, তো অসুবিধাও কিছু হয় না, জাস্ট ফ্লেভারটা চলে যায় সুন্দর। আর অনেকটাই খিচুড়ি হয়ে গেছিলো, পুরোটা তো অতটা খেতে পারবে না, তার মধ্যে অল্পই ছেঁকে ওকে দিয়েছি, আর বাদ বাকিটা আজকে ওর ডিনারে ওটাই হয়ে যাবে। তো রোজ আমি মানে ডিনারে আর লাঞ্চে খিচুড়ি দিই এরকম না, কোনো কোনো দিন বেশি হয়ে গেলে দিই, অনেক সময় বা হয়তো ঠিকমতো লাঞ্চে খিচুড়িটা খেলো না, তখন ডিনারে দিই, তাহলেই দিই, নাহলে দুবেলায় খিচুড়িটা দিই না আমি। আর তোমরাও দেবে না, কেননা খিচুড়ি একটু হজম করা তো ডিফিকাল্ট, তো দুবেলা না দেয় বেটার। তো ওর এখন অ্যাকচুয়ালি খিদে ভীষণ পেয়ে গেছিলো, তাই ও এখন কান্না শুরু করে দিয়েছিল যে আমাকে তাড়াতাড়ি দাও, আমার ভীষণ খিদে পেয়েছে। তো ওকে এখন আমি বাইরে বসিয়ে খাওয়াচ্ছি, ও বাইরেটাই বসে বেশিরভাগ খায়। সকালের দিকটা একটু ঘরে বসে খাচ্ছিলো, বাট ও বাইরে টেবিলের সামনে ওকে বসিয়ে খাওয়াই। সবাই টেবিলে বসে কিভাবে খায় তো সেটা ও দেখে, আর পাশে ও খায়। আর দাদু এখন ওকে এন্টারটেন করছে, ওর একটা এন্টারটেনার লাগে খেতে খেতে, যেহেতু ওর মোবাইল দেখে না বা টিভি দেখে না, বাট ওর একটা এন্টারটেনার লাগে যে ওকে এন্টারটেন করবে খেতে খেতে, আর ও খাবারটা খাবে। তো এইভাবে ওকে আমরা খাওয়াই। আফটার লাঞ্চ অ্যানি একটু খেলে দাদুর সাথে, ঠাকুমার সাথে একটু খেলাধুলো করে তারপরে অ্যানি ঘুমায়। আর ও লাঞ্চ করার পর সাথে সাথে ওকে আমি জল দিই না, লাঞ্চ করার 8 ঘন্টা পর ওকে আমি জল ফুটিয়ে আলাদা করে ঠান্ডা করে রাখি, সেই জলটাই দিই। যেহেতু এখন সলিড খাচ্ছে বাচ্চারা, তাই বাচ্চাদের একটু একটু মাঝে মাঝে জলও দেবে। আর দুধ তো বাচ্চারা খাচ্ছেই, বাট দুধ আর জল একই জিনিস না, তো জলটা অবশ্যই দেবে। আর তারপরে একেবারে ও 7টা থেকে 8টার মধ্যে করে হচ্ছে কি ডিনার। তো ডিনারে ওকে আমি স্যারেলাক্স দিই, বেশিরভাগ টাইমে স্যারেলাক্সটাই খায়। তো এই স্যারেলাক্সের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটাতে অনেক কিছু আছে যেটা আমি ঘরেই বানাই। আমি দিই হচ্ছে ওটস, একটা মেজারমেন্ট কাপ নিয়ে নেবে, বা যে কোনো একটা কাপ বা বাটি ওটার মেজারমেন্ট হিসেবে দেবে। আমি কথা বলবো কি, আমার মেয়েই সব বলে দেবে ডিটেলসে। সো যে কোনো একটা বাটি বা কাপ যাই নেবে সেটার মেজার করেই দেবে। তো আমি এখানে 1 কাপ ওটসটাকে আগে শুকনো খোলায় নেড়ে নিয়েছি, হালকা একটু নেড়ে নামিয়ে নিয়েছি। তারপর ওই কাপেরই 1 কাপ চিড়ে নিয়ে সেটাকেও হালকা ড্রাই রোস্ট করে সেটাও হালকা সাইডে রেখে দেবো। তারপর নিয়েছি একটু প্যানের মধ্যে বাটারে দিয়েছি হচ্ছে আমন্ড বাদাম, 1 মুঠ মতো, আমার মুঠোর 1 মুঠ মতো আমন্ড বাদাম দিয়েছি। আর তার সাথে দিয়েছি হচ্ছে গিয়ে মাখানা। তো এই দুটোকে ভালো করে বাটারের সাথে হালকা করে একটু সটে করে নেব, নিয়ে সব কটাকে একসাথে ঠান্ডা করে নিয়ে মিক্সারে একটা পাউডার ফর্ম বানিয়ে নেব। পাউডার ফর্মটাকে একটু ছাঁকনি দিয়ে, ছাঁকনি বলতে আটা চালুনি দিয়ে সব থেকে বেটার হয়, ছাঁকনিতে অনেক টাইম লেগে যায়। তো আটা চালুনিতে ভালো করে ছেঁকে নিলেই, 2-1 বার ছেঁকে নিলেই তোমার স্যারেলাক্স রেডি হয়ে যাবে। আর এটা ভীষণই একটা হেলদি স্যারেলাক্স, এটার মধ্যে তোমরা কাজু অ্যাড করতে পারো, মুড়ি অ্যাড করতে পারো, এগুলো অ্যাড করতে পারো। আমি ওকে এখনই এত কিছু একসাথে দিচ্ছি না, নেক্সট টাইম যখন বানাবো তখন এগুলো অ্যাড করে দেবো।
আর এই স্যারেলাক্সটা রেডি করো ভীষণই ইজি, তাড়াতাড়ি হয়ে যায়, এমন কোনো ব্যাপার নেই যে অনেকটা টাইম লাগে, কিছুই না। শুধু একটু প্যানের মধ্যে জল নিতে হয়, জলে তুমি 1 স্পুন কি 2 স্পুন এই স্যারেলাক্স পাউডারটা অ্যাড করবে, করে ওটাকে ভালো করে জলের সাথে মিক্স করে নেবে। মিশতে একটু এটা সময় নেয়, তো এটা ভালো করে একটু লামস লামস হয়ে থাকে, তো ওটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে তারপর ওর মধ্যে তোমরা একটু মিষ্টির জন্য জ্যাগেরি পাউডার অ্যাড করতে পারো বা একটা খেজুর অ্যাড করতে পারো, খেজুরটাই বেটার অপশান। তো আমি দুটোই ঘুরিয়ে ফিরিয়ে অ্যাড করি, যখন হাতে মানে টাইম থাকে না, খুব তাড়াহুড়োর মধ্যে বানানোর থাকে, তখন একটু করে জ্যাগেরি পাউডার দিয়ে দিই, নাহলে বেশিরভাগ টাইমে আমি খেজুরই অ্যাড করি। খেজুর অ্যাড করাও ভীষণ ইজি, কিছুই না, খেজুরটাকে জাস্ট একটু গরম জলে সোক করে রেখে দেবে, ওটার একটা পাল্প বানিয়ে নেবে, সেটাও ডাইরেক্ট অ্যাড করে দিতে পারো। না হলে যদি ওরম পাল্প না বানিয়ে থাকো, তো খেজুরটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে অ্যাড করে দিতে পারো, সেটাও সেমই কাজ করবে। তো জাস্ট স্যারেলাক্সটা তারপর একটু ফুটিয়ে নিয়ে একটু জাস্ট গাঢ় গাঢ় হয়ে গেলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। হ্যাঁ, এটাতে তোমরা ফর্মুলা মিল্কও অ্যাড করতে পারো, আর টেস্টটা বেটার হয়। সেটা নামানোর পরই অ্যাড করবে, গ্যাস চালিয়ে ফর্মুলা মিল্ক অ্যাড করবে না। নামিয়ে নিয়ে তারপর 1 স্পুন কি 2 স্পুন ফর্মুলা মিল্কও অ্যাড করতে পারো, নাহলে এটা শুধুও বেবিকে খাওয়াতে পারো। আর এই স্যারেলাক্সটা ভীষণই ফিলিং একটা স্যারেলাক্স, তো এটা খেলে বাচ্চার না অনেকক্ষণ পেট ভর্তি থাকে, তো সেই জন্যই বেশিরভাগ টাইম আমি এটা অ্যানিকে রাত্রিরে ডিনারে দেওয়ারই চেষ্টা করি, যাতে সারা রাত্রি ওর পেটটা ভালোভাবে ভরে থাকে। তো সারাদিন অ্যানি কী কী খায় এই ভিডিওটাতে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। আর নেক্সট টাইম আমি অ্যানির জন্য যা যা রেসিপি প্রিপেয়ার করব সেগুলো তোমাদের সাথে আমি ভিডিও করে অবশ্যই শেয়ার করব। সো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আয় এখানে, আয় আয়, চেষ্টা করো আসার চেষ্টা করো, আসো 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 আসো, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে।